কৃষ্ণ বাবু, আপনার কাছে জানতে চাইছি, কপিল কৃষ্ণ বাবু, আপনার এলাকায় কি পরিস্থিতি? আমরা জানি যে মতুয়াদের মধ্যে যে অসন্তোষ শুরু থেকেই রয়েছে, অনেকের নাম আগে থেকে ডিলিট হয়ে গেছে। যারা আছেন তাদের এই মুহূর্তে কি অবস্থা? কালকের লিস্ট বেরোনোর পর থেকে কি পরিস্থিতি এবং এলাকার মানুষের যে মনোভাব আপনি দেখছেন সে সম্পর্কে যদি আমাদের জানান। গতকাল যে লিস্টটা বেরিয়েছে আমরা সবাই জানি, সেটি একটি অংশ মাত্র, এখনো অর্ধেকের বেশি ফয়সালা হতে বাকি আছে। তো যে 27 লক্ষের তালিকা আমাদের সামনে এসছে, তার মধ্যে আমি কয়েকটি জায়গায় খবর নিয়েছি। কিছু জায়গায় এখনো তাদের তালিকা পর্যালোচনা করা হয়নি, প্রকাশিত হয়নি। যেগুলো এসছে তার মধ্যে কয়েকটি জায়গায় তার যদি চরিত্র বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো। আমি হিন্দু মুসলিম মিশ্র এরিয়া এটা খবর নিয়েছি, মুসলিম প্রধান এরিয়া খবর নিয়েছি, আবার মতুয়া প্রধান এরিয়া সেটাও খবর নিয়েছি, হিন্দু প্রধান এরিয়া সেটাও খবর নিয়েছি। এর মধ্যে আশ্চর্যের বিষয় হলো যে কাজীপাড়া, বারাসাত বিধানসভার অন্তর্গত কাজীপাড়া এলাকায়, সেখানে আমার এক সাংবাদিক বন্ধু জানালেন যে তাদের এলাকায় যে নামগুলো বাদ গেছে তার সবাই মুসলিম, এবং তারা পুরুষানুক্রমে সেখানে বসবাস করে। তো এমন একটা কেউ কেউ বা আমাদের কোনো কোনো নেতৃত্ব খুব উৎসাহিত হয়ে বলবেন যে যাদের নাম বাদ গেছে তারা সবাই ঘুষপেটিয়া, কিন্তু আদৌ সেটা নয়। এইখানেই হচ্ছে ট্র্যাজেডি, এবং এইখানেই আমাদের প্রশ্ন যে তাহলে এরকম অদ্ভুত একটি তালিকা কি করে প্রকাশিত হতে পারলো। আমি একটি গাইঘাটা, আপনারা জানেন সেটা মতুয়া প্রবণ এলাকা, গাইঘাটার একটি মতুয়া অধ্যুষিত বুথ 96 নম্বর, পাসপোতার পাশেই। সেখানকার রিপোর্ট হচ্ছে তাদের বিচারাধীন ছিল 53 জন। এই 53 জনই বাদ গেছে। যদি আমরা বলি যে এরা মতুয়া, তাহলে মতুয়া, এবং এই 53 জনের 53 জনই বাদ গেছে। তার পাশের একটি বুথ যেখানে বেশ কিছু সংখ্যক মুসলিম ভোটার আছেন, তাদের বাদ যাওয়ার সংখ্যা তেমন নয়। আবার বারাসাতেরই 117 নম্বর পার্টে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 40 জনের মতো নাম। কপিল কৃষ্ণ বাবু, আপনাকে একটু থামিয়ে একটা জিজ্ঞাসা করছি। মতুয়া যাদের নাম বাদ গিয়েছে তারা কি সিএ তে আবেদন করেছিলেন? না না না, এরা কেউ সিএ তে আবেদন করেননি। এরা নিশ্চিত ছিলেন তাদের নাম থাকবে, এখন নামটা বাদ গেছে। এখন তো দুটি রাস্তা মাত্র খোলা রইল, এক হচ্ছে ট্রাইব্যুনালে যাওয়া, আর হচ্ছে সিএ তে যাওয়া। এবং আমরা জানি যে দুটোই বেশ জটিল। আর ট্রাইব্যুনালে যদি বিচারকরা তাদের যে যোগ্যতা সেটা বিচারের জন্যে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া শর্তের বাইরে না যান, তাহলে এই ট্রাইব্যুনালেও সঠিক বিচার পাওয়ার আশা থাকবে না। অর্থাৎ এর পিছনে যেহেতু রয়েছে নাগরিকত্বের প্রমাণ, সুতরাং যে বিচারকরা, মহামান্য বিচারকরা দায়িত্ব পাবেন, তারা যদি সহানুভূতির সঙ্গে অন্য অন্য তথ্য তারা দেখতে আগ্রহী হন, তাহলে হয়তো সঠিক বিচার তারা পেতে পারেন। আর সিএর প্রসঙ্গ যেটা বলছেন, সেটা নিয়ে আমি বলি যে এটা ঠিক যে এখন যারা বাদ যাচ্ছেন তাদের মধ্যে যারা পূর্ববঙ্গের থেকে আগত মানুষ, যারা মতুয়া হোক অমতুয়া হোক, তাদের সামনে সিএ ছাড়া কোনো পথ নেই। কিন্তু আমরা বরাবর বলে এসেছি যে সিএর পথটাও বেশ জটিল, কারণ সিএতে যেসব ডকুমেন্ট চাওয়া হচ্ছে তার মধ্যে পূর্ব বাংলার, তৎকালীন পূর্ব পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশের যে
তথ্যাদি চাওয়া হচ্ছে, সেটা সবার পক্ষে আনা সম্ভব নয়, বিপুল সংখ্যক মানুষের পক্ষে সম্ভব নয়। তার নানান কারণ আছে, অনেক কারণ আমরা এর আগে আলোচনাও করেছি, যে সেখানে তথ্য পাওয়া যায় না। এক, দুই হচ্ছে নামের বানানে ভুল আছে, পদবীতে ভুল আছে অথবা পরিবর্তন হয়েছে, সেইগুলো খুব সংকটজনক। ফলে যারা বলছেন যে ছিয়ে করলেই তো হয়, তারা এই দিকটা আদৌ খেয়াল রাখছেন না যে একটা বৃহৎ অংশের মানুষের সিএ করবার মতনও কোনো সুযোগ আর নেই, এই যেহেতু তারা সেই তথ্যটা আনতে পারবেন না। আবার আমরা এটা দেখেছি যে ওই যে 96 পার্ট যেটা বলছিলাম, সেখানে আমরা দেখলাম যে 53 জন বাদ গেছেন, তার মধ্যে 21 জন হচ্ছেন পুরুষ এবং 32 জন হচ্ছে মহিলা, অর্থাৎ মহিলার সংখ্যা বেশি, বেশ ভালো সংখ্যা 21 এবং 32, বুঝতেই পারছেন যে সংখ্যাটা কত। তো আশ্চর্যের বিষয় হচ্ছে যে মহিলারা বাদ গেছেন, তার বাবা মা ভোটার কিন্তু মেয়ে ভোটার নন, অর্থাৎ বাবা মা দেশের নাগরিক কিন্তু মেয়ে দেশের নাগরিক নন। তো সুপ্রিম কোর্ট এই প্রশ্ন সামনে এসেছে যে পশ্চিমবঙ্গেই কেন এটা হলো। এই প্রশ্ন তো আমাদের সর্বসাধারণের প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের ভাগ্যে এটা কেন হলো। আমরা দেখলাম বংশানুক্রমে বসবাস করে যে সংখ্যালঘু শ্রেণীর মানুষ, তারা কেন বাদ যাচ্ছেন আমরা জানি না, কোনো কারণ এখানে দর্শানো হয়নি। আর যেসব নামের বা বানানের একটু ভুলভাল আছে, সেটা সুবিচার তারা কিভাবে পাবেন তাও কিন্তু আমাদের কাছে অজানা। ট্রাইব্যুনালে গেলে কি পাবেন, এ প্রশ্ন কিন্তু সবাই করবেন। তো এইটা হচ্ছে মোটামুটি আমার। আর আরেকটা কথা না বললে অসম্পূর্ণ থেকে যায়, যে এই যে সংখ্যালঘু মানুষদের নাম যে বাদ গেছে, আবার এই যে আমরা বলছি যে মতুয়া বা হিন্দু যে শ্রেণীর মানুষ বাদ গেছেন, এদের মধ্যে কিছু মানুষের তাদের মধ্যে এরকম একটা মানসিকতা, তাদের আসলে এই মানসিকতাটাকে তৈরি করা হয়েছে। তারা এরকম ভাবছেন যে আমাদের নাম কাটা গেছে, আমার নাম কাটা যাক, মুসলমানদের নাম তো কাটা গেছে, সেই জন্য আমাদের দু একটি নাম বাদ গেলে মানে কাটা গেলে ক্ষতি নেই, আমাদের নাম উঠে যাবে। কিন্তু তারা এটা বুঝতেই পাচ্ছেন না যে তাদের নাগরিকত্বের প্রমাণ দিয়ে নাম তুলতে হবে, এবং হয় সিএ করে আসতে হবে অথবা ট্রাইব্যুনালে নিজেদের নাগরিকত্বের প্রমাণ দিয়ে আসতে হবে। সুতরাং তারা যে আনন্দ নিয়ে এই কথাটি বলছেন, মানে এটা আনন্দ হতে পারে না, কিন্তু আমাদের এমন রাজনৈতিক আবহ তৈরি করা হয়েছে যে মানুষের মধ্যে এই বিভেদমূলক একটা প্রবণতা তৈরি হয়েছে, যে নিজের পা কেটে বাদ গেছে কিন্তু অন্য শ্রেণীর মানুষের আঙুলটা তো বাদ গেছে, তো তাতে আমি খুশি। এই প্রবৃত্তি থেকে, এই মানসিকতা থেকে যদি না বেরোতে পারি আমরা, তাহলে বাংলাকে রক্ষা করা যাবে না। এটাই হচ্ছে আমার যেটা আমি বুঝতে পেরেছি মানুষের সঙ্গে কথা বলে।